আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ঈদে মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিডিও সিরিজের চতুর্থ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং ইতিপূর্বে আমার বিভিন্ন ভিডিও আলোচনা যারা দেখেছেন, শুনেছেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় আপনি জানেন কি? কুরআন ও হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত বছরে দুটি ঈদ ছাড়াও যে কোনো আনন্দ বা খুশির দিনকে ঈদের দিন বলা যায়। সেই দৃষ্টিতে নবী রহমতুল্লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে ঈদের দিন বলা শরিয়াতে বাধা থাকার কোনো কারণই নাই। আলোচ্য বিষয়ের উপর আমি একাধিক ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আজকে শুধু পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটি আয়াত উপস্থাপন করব এবং এর উপর সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা সূরা ইউনূসের ৫৮ নং আয়াতটি পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ বলছেন, নবী আপনি লোকদেরকে বলে দিন তারা আল্লাহর পক্ষ থেকে যে দয়া ও অনুগ্রহ পেয়েছে তার জন্য যেন তারা আনন্দিত হয়, খুশি হয়। সূরা আলে ইমরানের ১৬৪ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ মুমিনদেরকে অবশ্যই রহম করেছেন, দয়া করেছেন যে তাদের মধ্য থেকেই তাদের জন্য রাসূল প্রেরণ করেছেন। সূরা আম্বিয়ার ১০৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ব জগতের জন্য কেবলই রহমত স্বরূপই প্রেরণ করেছি। এই আয়াতটির অর্থ এমনটাই হবে। অনেকে আমরা শুধু বলি রাসূল আপনি রহমত স্বরূপ প্রেরণ করেছেন, তা না। যারা আরবি অর্থ বোঝেন তারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা বলছেন তাগিদ দিয়ে যে রহমত স্বরূপ ভিন্ন অন্য কোনো কারণে প্রেরণ করিনি, কেবলই রহমত স্বরূপই আপনাকে প্রেরণ করেছি। তো আমরা সূরা ইউনূসের ৫৮ নং আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পেলে, দয়া পেলে আল্লাহ তাআলা খুশি বা আনন্দ প্রকাশের জন্য আমাদেরকে বলেছেন বা নির্দেশ দিয়েছেন। এবং সূরা আলে ইমরানের ১৬৪ এবং সূরা মাইদার সূরা আম্বিয়ার ১০৭ নং আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদের জন্য সবথেকে বড় রহমত হচ্ছে রহমাতুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদেরকে অবশ্যই কি আনন্দ প্রকাশ করতে হবে। আনন্দ প্রকাশের ধরন বা আনন্দ প্রকাশেরই একটা নাম, আনন্দেরই একটা আরবি পরিভাষা হলো ঈদ, যেটি পবিত্র কুরআনেও এসেছে ভিন্ন আনন্দ প্রকাশের ক্ষেত্রে। যেমন সূরা মাইদার ১১৪ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। ঈসা ইবনে মারইয়াম আল্লাহ তাআলাকে বলল, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আপনি আসমান হতে আমাদের জন্য খাদ্যে পরিপূর্ণ খানসা প্রেরণ করুন, যেটা আমাদের জন্য, আমাদের পূর্ববর্তী পরবর্তী সকলের জন্য ঈদ বা আনন্দের বিষয় হয়ে যায়। তো সুতরাং এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যে কোনো আনন্দের বিষয়কেই কি ঈদ বলাতে শরিয়াতে বা কুরআনিক পরিভাষায় কোনো বাধা নেই। অথচ আমাদের অনেক ভাই আছে যে বলে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন তুমি ঈদ কেন বলবে? ঈদ তো ঈদুল আজহা আর ঈদুল ফিতর ছাড়া কোনো ঈদ নাই। আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে হাদিস দিয়ে অনেক প্রমাণ দেব। তো আমরা কুরআন থেকে স্পষ্ট বুঝতে পারতেছি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়াও যে কোনো আনন্দের দিনকে ঈদের দিন বলা যায়। আমাদের এই ভাইদের কে বুঝাবে? মানে সুনির্দিষ্ট তাদের একটা বললে কি আরেকটা তারা অজুহাত খাড়া করবে। যখন আপনি বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রতি সোমবারে রোজা রেখেছেন, তার জন্ম উৎসব নিজেই উদযাপন করেছেন, তখন বলবে কি যে তুমি রোজা রাখো, তাহলে তুমি এটা করছো কেন? তখন আচ্ছা ভাই বলেন তো দেখি, যে কোনো নফল সুন্নত নফলের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেটা যেমন করেছেন সেটা করা কি সবার উম্মতের পক্ষে সর্বক্ষেত্রে সম্ভব? সেটা যদি হয় তাহলে আমি বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি দাওয়াতের কাজ করেছেন। তা দ্বীনি দাওয়াতের কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমরা সবাই সেভাবে করছি। এই যে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করছি, অসংখ্য মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করছে, অসংখ্য মানুষ তবলিগ জামাতের মাধ্যমে করছে, ৪০ দিনের চিল্লা দিচ্ছে, গাস্ট করতেছে, বিশ্ব ইজতেমা করতেছে। তো এগুলো সব নতুন নতুন পদ্ধতি নয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ইলম শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা এগুলি করেছেন? এগুলি আমরা তো সব নতুন নতুন পদ্ধতি পন্থা বের করেছি। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এইরকম পন্থায়ও আমরা
সোয়াবের নিয়তে কাজ করতেছি। যেমন যদি আমি বলি সিয়াসিত্তার 6 কিতাবের ভিতর 4 কিতাবেই এরকম হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মসজিদের শৌর্য বীর্য শান শৌকত নিয়ে মানুষেরা প্রতিযোগিতা না করবে। অথচ আমরা তো মসজিদের শান শৌকত, টাইলস, এসি এইগুলো নিয়ে প্রতিযোগিতা করতেছি এবং এমনকি ফজিলাতের ওয়াজ করে মানুষের কাছে টাকা নিয়ে এইগুলি করতেছি। তো সুতরাং এখানে তো ফতুয়া আসে না। ফতুয়া শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার প্রসারে যে অনুষ্ঠান করা হচ্ছে সেই অনুষ্ঠানকে বেদাত, হারাম, অমুক তমুক বলা হচ্ছে। বেদাত বলা মানে কি? আমি আগের দিনই বলেছি যে বেদাত বলা মানে হারাম বলা, এবং এমন হারাম যে হারাম করার কারণে সরাসরি জাহান্নামী হবে একজন মানুষ। তাহলে তারা কি বলতে চায় যে নবীজির জন্মে একজন খুশি হলো, নবীজির জন্মে একজন করলো, নবীজির আলাপ আলোচনা করলো, এই জন্য সে জাহান্নামী হয়ে যাবে। যদি ঈদে মিলাদুন নবীর নামে শরিয়াত বিরোধী কোনো কাজ করে সেটা ভিন্ন কথা। তবে যে নামে শরিয়াত বিরোধী কাজ যে নামেই করুক না কেন সব ক্ষেত্রেই একই কথা হবে। শুধু ঈদে মিলাদুন নবী কেন, যে কোনো যদি একজন ওয়াজ মাহফিলের নামে, তাফসির মাহফিলের নামে শরিয়াত বিরোধী কথা বলে, মিথ্যা কথা বলে, কুরআন হাদিসের নামে মিথ্যা কথা বলে, একই তো কথা হবে। সুতরাং ফতোয়া শুধু এক জায়গায় দেওয়া মানে কি মনে হয় যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাদা কোনো দুশমনী আছে। তো সুতরাং আমাদের বুঝে কথা বলতে হবে, রাসূলের শানে কথা বলার ক্ষেত্রে মেপে কথা বলতে হবে, যেন আমরা কোনো বিপদে না পড়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, যেন আমরা রাসূলের মহব্বত, রাসূলের আলোচনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি, রাসূলের আদর্শ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি। এই হোক আমাদের প্রত্যাশা। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।